আসসালামু আলাইকুম। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্বের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা দেখো অনুশীলনের 3-এর 1 নম্বর অঙ্কটি করে দেখাবো। তাহলে এখানে দেখো 3টি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ সমান সমান 1 2 3 4 5 6 একটি ম্যাট্রিক্স, বি আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 6 -1 এবং সি ইকুয়াল টু দেওয়া আছে আরেকটি ম্যাট্রিক্স 1 2 -5 6 হয়। তবে এ বি ইন্টু সি নির্ণয় করো এবং দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বি সি। তাহলে আমরা এখন 3-এর 1 নম্বর অঙ্ক লিখি। দেওয়া আছে a equal to 1 2 3 4 5 6, b আর কি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 6 -1, c দেওয়া আছে 1 2 -5 6। দেখো এই 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে বলেছে এত যদি হয় তবে এ বি ইন্টু সি নির্ণয় করো, অর্থাৎ এ বি এটা গুণন করতে হবে। তাহলে আমরা প্রথমত এ বির মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা এ বি সমান সমান আমরা নির্ণয় করে নিই। তাহলে এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে। যেহেতু এখানে এ বিটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ হবে। তাহলে আমরা তো গুণন শিখেছি। এখানে দেখো 4 6 -1, তাহলে গুণনের কী ছিল? তাহলে দেখো 1 নম্বর সারির সাথে কলাম গুণ, আবার 2 নম্বর সারির সাথে এই কলাম গুণ। তাহলে এখানে আমরা গুণ করি। তাহলে দেখো 1 × 4 প্লাস 2 × 6 প্লাস 3 × -1, 2 নম্বর সারির এই কলামের সাথে। তাহলে 1 নম্বর সারির কাজ শেষ। এখন 2 নম্বর সারির সাথে এই কলামের গুণ করব। তাহলে দেখো এখানে 4 × 4 প্লাস 5 × 6 5 × 6 প্লাস 6 × -1। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে কি 1 আর 4 গুণ করলে কত হবে? 4 প্লাস 6 আর 2 গুণ করলে কত হবে? 12 প্লাস দেখো এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কত হবে? মাইনাস। তাহলে এখানে এটা মাইনাস 3 আর 1 গুণ করলে হবে 3। তাহলে তারপরে দেখো 4 × 4 তাহলে কত হবে? 16 প্লাস 5 6 30, এখানে মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে কত হবে? 6। তাহলে এখানে দেখো 4, এখানে তাহলে কী হচ্ছে 12 আর 4 কত? 16, 16 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? 13। তারপরে দেখো এখানে 30 আর 16 46, 46 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে? 40। তাহলে দেখো আমরা এ বির মান পেয়ে গেছি। তাহলে এ বি সমান সমান কী পাচ্ছি? 13 হচ্ছে 40। তাহলে এইটা মানটা আমার দরকার হবে। তাহলে এখন তারপরে বলেছে এ বি ইন্টু সি নির্ণয় করো। তাহলে এখন কি হবে? অতএব এ বি ব্র্যাকেট সি ইন্টু সি। তাহলে কী হবে? এ বির মান দেখো কত পেয়েছি? 13 আর হচ্ছে 40। আর সি এর মান দেখো, সি এর মান কত দেওয়া আছে? এখানে দেখো সি এর মান। তাহলে সি এর মান দেওয়া আছে 1 2 -5 6। তাহলে দেখো এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দিই। তাহলে কত হবে? 13 × 1 তারপরে দেখো 13 এটার সাথে গুণ হবে, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তারপরে 13 ×
2, তারপরে দেখো 1 নম্বর সারির 3 নম্বর কলাম, তার মানে 13 ইন্টু -5, তারপরে দেখো 13 ইন্টু 6, 13 টু 6, তারপরে দেখো এটার কাজ শেষ। এখন কি হবে এটার কাজ, তার মানে এখানে এটার কাজ কত হবে 40 ইন্টু 1, তো দেখো 40 ইন্টু কত 2, তারপরে দেখো 40 ইন্টু -5, তারপরে দেখো এখানে 40 ইন্টু 6। এই তো, তাহলে দেখো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমরা একবারেই করতে পারতাম, যেটা বোঝার জন্য আমি কি করলাম করে দিলাম। এখন তোমরা এখানে দেখো ক্যালকুলেশন করো, 13 আর 1 গুণ করলে কত হবে 13, আর এখানে 13 দুগুণে কত 26, আর এখানে -5 আর 13 গুণ করলে কত 5 13 65, অর্থাৎ তাহলে -65। এখানে গুণ করো 6 13, তাহলে 13 গুণ করো 6 18 18, 18 থেকে 1, 6 কে 6 আর কে 7, তাহলে কত হবে 78, অর্থাৎ 6 13 কত হচ্ছে 78। তারপরে লাইন দেখো 40 আর 1 গুণ করলে হবে 40, তারপরে 40 দুগুণে কত 80, আর এখানে 4 5 20, অর্থাৎ 200, তাহলে মাইনাস দেখো এখানে মাইনাস আছে, তাহলে কী হবে -200, আর এখানে 424, অর্থাৎ 240, তাহলে এটা আমরা কি পেলাম AB ইন্টু সি, অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো 1 নম্বর কন্ডিশনে ছিল কি AB ইন্টু সি নির্ণয় করো, তাহলে আমার এইটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, তাহলে এটা একটা অ্যান্সার। তারপরে বলছে দেখাও যে AB ইন্টু সি ইকুয়াল টু A ইন্টু BC, তাহলে এখানে দেখো 2 নম্বর কন্ডিশনে আমার 1 নম্বর এবির মান AB ইন্টু এসির মান পেয়ে গেছি, তাহলে AB ইন্টু এসির মান কোনটা এইটা। এখন দেখি এর সাথে তাহলে এইটা নির্ণয় করতে হবে, তাহলে এখানে আমরা এটা মুছে দিই, এগুলো মুছে দিচ্ছি। আমার মান এটার মান আমরা জানছি, এটা এখানে রেখে দিলাম। তাহলে দেখো এখন আমরা নির্ণয় করব কি বিসিটা আগে নির্ণয় করি, তাহলে বিসি নির্ণয় করি। তাহলে বিসি দেখো বি এর মান কত আছে 4 6 -1, সি এর মান that's 1 2 -5 6 -5 6, তাহলে দেখো 4 দিয়ে গুণ হবে, তাহলে কি হবে 4 ইন্টু 1, 4 ইন্টু 2, 4 ইন্টু -5 ইন্টু -5, 4 ইন্টু 6, 4 ইন্টু 6 একবার করে দিলেও পারতাম। তারপরে দেখো 6 ইন্টু 1, 6 ইন্টু 1, 6 ইন্টু 2, 6 ইন্টু -5, 6 ইন্টু 6, তারপরে দেখো -1 ইন্টু 1, তার মানে কি -1 ইন্টু 1, -1 ইন্টু 2, -1 ইন্টু -5, তারপরে দেখো -1 ইন্টু 6, -1 ইন্টু 6, ক্যালকুলেশন করি। তাহলে দেখো এখানে কত আসে 4, তাহলে 4, আর এখানে 4 দুগুণে কত 8, তারপরে এখানে দেখো মাইনাস, তাহলে কত হবে 20, এখানে 4 4 24, অর্থাৎ 24, আর এখানে দেখো 6 দুগুণে 12, এখানে 5 30 মাইনাস 30, এখানে হচ্ছে 36, এখানে দেখো -1, এখানে -2,
এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, অর্থাৎ 5। আর এখানে দেখো -1 × 6 অর্থাৎ -6। তাহলে আমরা বিসি সমান সমান এটা পেলাম, বিসির মান পেয়ে গেছি। আমাদের নির্ণয় করতে হবে কি এ ইন্টু বিসি। তাহলে এখন আমরা নির্ণয় করি এ ইন্টু কী হবে বিসি। তাহলে দেখো এটা সমান সমান, তাহলে আমরা বিসির মান পেয়ে গেছি। বিসির মান কোনটা পেয়েছি? এইটা। তাহলে এখানে এর মান দেখো, এর মান আমরা জানা আছে এটা। তাহলে এর মানটা বসাই। তাহলে 1 2 3 4 5 6 এর মান, এবং এ বিসির মান এইটা। তাহলে এই মানগুলো এখানে বসাই দিই। তাহলে দেখো 4 8 -20, তারপরে কত হচ্ছে 24, তারপরে দেখো 6 12, তারপরে -30, তারপরে হচ্ছে 36, তারপরে দেখো -1 -2 5 -6। এইটা আমরা মান পেয়ে গেলাম। তাহলে এই মানটা এখন করব গুণ করে দেব। তাহলে এটা আমি মুছে দিই, উপরের দিকে লিখি। এই মানটা আমার আর দরকার নাই, এখানে আমি মুছে দিচ্ছি। উপরে যেহেতু তাহলে আমরা যেহেতু গুণ পারি, তাহলে এখানে গুণ করে দেবো কি, এখানে 1 নম্বর সারির সাথে সবগুলো গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দিই। তাহলে 1 নম্বর সারির সাথে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম সবগুলো গুণ করে দেবো, অর্থাৎ 1 × 4। অর্থাৎ তাহলে কী হবে, এখানে সাইডে লিখি বিসি সমান। তাহলে দেখো 1 × 4 4 প্লাস, তাহলে 2 × 6 প্লাস, তাহলে দেখো 3 × -1 একটা পেলাম। তাহলে এই কলাম শেষ। এখন এইটা দিয়ে আবার কী হবে, এইটার সাথে গুণ, 2 নম্বর কলামের সাথে গুণ। তাহলে দেখো 1 × 8 প্লাস 2 × 12 প্লাস 3 × -2 তাহলে এটা শেষ। তাহলে 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম শেষ। এখন 1 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলাম। আচ্ছা, আমার এগুলো আর দরকার হবে না, আমি এটা মুছে দিই যেহেতু জায়গা। তাহলে এখানে দেখো 1 × তাহলে কী হতে হবে -20, তারপরে যোগ 2 × -30 প্লাস 3 × 5। এখন দেখো আরেকটি, তাহলে এই কলাম দিয়ে এই কলাম শেষ, এই কলাম থাকে। তাহলে এখানে দেখো 1 × এখানে কত হবে, 24 আছে, 24 ছোটো করে লিখছি। তারপরে দেখো 2 × কত 36, তারপরে দেখো 3 × -6 যোগ 3 × -6। আচ্ছা, একটু বড় টার্ম এটা। তাহলে একইভাবে দেখো এইটা দিয়ে কী হবে, আবার 4টের সাথে গুণ হবে। তাহলে এখানে 4, দেখো 4 × 4 যোগ 5 × 6 5 × 6 প্লাস 6 × -1। তারপরে দেখো 4 × 2 নম্বর কলাম, তাহলে 4 × 8 প্লাস 5 × 12 প্লাস 6 তাহলে দেখো -2। তারপরে দেখো 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামের সাথে গুণ হবে। তার মানে কী হবে, 4 × -20 যোগ 5 ×
-13, তারপরে দেখো প্লাস 6 ইন্টু 5 টু 5, কলাম শেষ। 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলাম শেষ হলো। এখন 2 নম্বর সারি দিয়ে 4 নম্বর কলাম আমরা করব। দেখো তাহলে 4 ইন্টু কত আছে 24, তারপরে দেখো প্লাস 5 ইন্টু 36 প্লাস দেখো এখানে 6 ইন্টু -6 জায়গা অল্প। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, দরকার নাই। তাহলে আমরা এটা কি পেয়েছিলাম, প্রথম এইটার মান পেয়েছি আমরা, এটা এখন আমরা এটা নির্ণয় করছি। তাহলে দেখো এখানে আমরা গুণটা করে দিই। তাহলে এখানে দেখো 4 প্লাস 6 এখানে 12, এখানে -3, তারপরে এখানে দেখো 16 প্লাস 5 6 30, প্লাস এখানে -6, এটা 6, তাহলে -6। এখানে দেখো 8 প্লাস 12 24 -6, 3 2 6, তাহলে এখানে 4 8 32 যোগ 5 12 60 মাইনাস 6 12, তাহলে এখানে দেখো -20, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে -60, তারপর প্লাস 3 5 15, তারপরে দেখো -4 2 8 অর্থাৎ 80, -80, এছাড়া -3 5 15 অর্থাৎ 150, প্লাস 5 6 30, তারপরে দেখো এখানে হচ্ছে 24 প্লাস 36 2 72, এখানে প্লাস আর মাইনাস আছে, তাহলে -318, আর এখানে 24 2 48 প্লাস 36, এখানে 5 দিয়ে 36 সাথে গুণ করতে হবে, তাহলে 36 গুণ 5, তাহলে 5 6 30, 30 শূন্য হাত থেকে 3, 3 5 15 আর 3 33, 15 3 5 15 আর 3 হচ্ছে 18, অর্থাৎ 180, তাহলে 180 যোগ, তাহলে এখানে মাইনাস, দেখো এখানে +6 ইন্টু -6 আছে, তাহলে এটা কি হবে -36। তাহলে এখন আমরা যোগ করলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে 12 আর 4 16, 16 থেকে 3 বাদ দিলে কত হয় 13, তারপরে এখানে দেখো 24 থেকে 6 বাদ দাও, তাহলে 18, 18 আর 8 26, 18 8 26, তারপরে এখানে দেখো 60 80, 80 থেকে 15 বাদ দিলে 65 -65, আর এখানে দেখো 24 আর 72, তাহলে 96, 96 থেকে 18 বাদ দিলে হয় 78, তাহলে 78, আর এখানে দেখো 30 46 থেকে 6 বাদ দাও 40, তারপরে দেখো এখানে 60 আর হচ্ছে 32, তাহলে 90 92 60 আর 30, 92 থেকে 12 বাদ দিলে হয় 80, আর এখানে দেখো 150, তাহলে 230 হয়, 230 থেকে 30 বাদ দিলে হয় 200, তাহলে -200, আর এটা হচ্ছে 180 আর 48, তাহলে 228 থেকে 36 বাদ দাও, তাহলে হবে 240। তাহলে দেখো, তাহলে এই বড় টার্ম কিন্তু অঙ্কটা সহজ। তাহলে এ বি ইন্টু সি এর মান আমরা পেয়েছিলাম এটা দেখো, এবং এ ইন্টু বিসি এর মান পেলাম এটা দেখো, এই সাইড অর্থাৎ এটার মান এবং এটার মান কি হচ্ছে সমান। তাহলে আমরা এখন
তাহলে আমরা অতএব তাহলে আমরা কি হচ্ছে যেহেতু দেখা হচ্ছে তাহলে কি হচ্ছে দেখো এটা আর এটা কি হচ্ছে সমান, তাহলে এই মানটা সমান, তাহলে আমরা অতএব লিখতে পারি যে এ ইন্টু বিসি সমান যেহেতু দেখাতে বলেছে এ বি ইন্টু সি সমান কী হবে এ ইন্টু বিসি। তাহলে দেখো এটা সমান সমান এটা কী হলো দেখানো হলো, তাহলে এখানে যেহেতু দেখাতে বলেছে তাহলে কী হবে দেখানো হলো, এটাই। তাহলে বাকি অঙ্কগুলো একইভাবেই এই 3-এর বাকি অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে সব একইভাবে করতে হবে, অঙ্কগুলো একটু বড় হবে, একই নিয়ম, খুব সহজ। তোমরা বাকি অঙ্কগুলো করে নেবা। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।